বাংলাদেশে বর্তমানে বছরে এলপি গ্যাসের ব্যবহার বা চাহিদা প্রায় ১৭ লাখ মেট্রিক টন। নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় বাসাবাড়ি ও শিল্প কারখানায় এলপিজির ব্যবহার বাড়ছে। প্রতি বছর গড়ে 10% হারে বাড়ছে এই চাহিদা। সমীক্ষা বলছে ২০৩০ সালের মধ্যে এই চাহিদা বেড়ে দাঁড়াতে পারে ২৫ লাখ টনে। দেশে এলপিজির বাজার বছরে প্রায় ১৫,০০০ কোটি টাকার। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি থেকে ক্রুড অয়েলের উপজাত হিসেবে বছরে মাত্র ১৫ থেকে ১৭,০০০ টন এলপিজি সরবরাহ করা হয়। চাহিদার বাকি ৯৯% আসে বেসরকারিভাবে আমদানির মাধ্যমে। দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে ৫২টি কোম্পানির, এর মধ্যে ৩২টির নিজস্ব প্ল্যান্ট আছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী জানুয়ারিতে এলপিজির আমদানি মূল্য ছিল গড়ে ৭৫ টাকা, যা ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ৭৮ টাকা এবং মার্চে ৮০ টাকায়। ২ মাসে আমদানি মূল্য বেড়েছে মাত্র ৫ টাকা। অথচ চলতি এপ্রিল মাসে এনার্জি রেগুলেটরি কমিশন এক লাফে প্রতি কেজি এলপিজির দাম বাড়িয়েছে ৩২ টাকা ৩০ পয়সা। পরিবেশকদের অভিযোগ, এর পরেও নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডারে ১৫০ থেকে ২০০ টাকা বেশি নিচ্ছে কোম্পানিগুলো। বর্তমান ইরান সংকটের কারণে আবার এই সংকটটা দেখা দিয়েছে। বিআরসি নির্ধারিত একটা রেট দিয়ে সেই রেটে আমরা কোনো গ্যাস পাই না, এটা হলো বাস্তব। কোম্পানিতে প্রকারভেদে আমরা এখন দেখতেছি ১০০-১৫০ টাকা রেট বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কোনো এলপিজি প্ল্যান্ট না থাকায় পুরো বাজার বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। ফলে দাম নির্ধারণ করা হলেও কার্যকরভাবে বাজারে হস্তক্ষেপের সুযোগ থাকছে না। এলপিজির ক্ষেত্রে পুরোটাই এখন বলা যায় এটা বেসরকারি লেভেল কন্ট্রোল করছে। এলপিজি আমাদের ইস্টার্ন রিফাইনারি যে ছোট্ট একটা প্ল্যান্ট আছে, তাতে মাত্র আমাদের দেশের চাহিদার মাত্র 1% এলপিজি প্রডিউস হয়, বাকি 99% বেসরকারি উদ্যোক্তাদের কন্ট্রোলে। এক্ষেত্রেও আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত, যাতে সরকারের কন্ট্রোলে অন্তত 50% এলপিজি যাতে থাকে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে এলপিজি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়নি। এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে এনার্জি রেগুলেটরি কমিশনকে আরও শক্তিশালী করার তাগিদ দেন তারা। বাজার নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম কাজটা যেটা দরকার সেটা হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনটাকে প্রপারলি ফাংশন করতে দেওয়া। এনার্জি রেগুলেটরি কমিশন হচ্ছে নখ ছাড়া বাঘ। সে একটা হুকুম দিতে পারে, কিন্তু হুকুমটা পালন করার জন্য যে পদ্ধতি আছে সে পদ্ধতিটা এতই ঘোরানো পেঁচানো যে ওইটা করে এটাকে নিয়ন্ত্রণ করাটা ডিফিকাল্ট। এলপিজির বাজার স্থিতিশীল রাখতে গত জানুয়ারিতে বিপিসিকে আমদানির অনুমতি দেওয়া হলেও ৩ মাসেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।